আমার নবীজি বলেন ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। কারণটা হলো এই কোরআনটা হলো বিধান, সংবিধান। একজন ইমানদার কিভাবে নামাজ পড়বে, কিভাবে হজ করবে, কিভাবে যাকাত দিবে, কিভাবে বউ চালাবে, কিভাবে দোকান চালাবে, কিভাবে রাষ্ট্র চালাবে, কিভাবে মেম্বারি, কিভাবে নেতৃত্ব দিবে, সব ইনসাফের কথাই কোরআনে আছে। অতএব তাবলিগ যদি করতে হয় কোরআন দিয়েই তাবলিগ করা লাগবে। একটু মেহেরবানি করে বলুন, আমরা তাবলিগের পক্ষে আছি না নাই? আরো জোরে বলা লাগবে, আছি না নাই? আল্লাহর নবী বললেন, আবু বকর চলো তাবলিগে বের হয়। নবীজি বললেন, ও আবু বকর যাবা নাকি তুমি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় যেতে চান? নবীজি বললেন, বিশ্ব মোড়ল, বড় শয়তান, আমরা যদি জায়গার মাথাটা ভেঙে দিতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে, তাবলিগের কাজ সহজ হবে। তাই সিদ্ধান্ত নিয়েছে আবু জেহেলের বাড়িতে যাব। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন সাহসে আবু জেহেলের বাড়িতে যেতে চান? ও তো আইনমন্ত্রী, ওর বাড়িতে গিয়ে যদি আপনি কোরআনের দাওয়াত দেন তাহলে ও তো আপনাকে মেরে ফেলবে। আমার নবীজি বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, আমার জীবন মরণের মালিক আবু জেহেল না। আমি আজকের বগুড়ার ভাইদের কাছে জানতে চাই, মেহেরবানি করে জোরে জোরে বলুন, জীবন মরণের মালিক কে? আরো জোরে, জোর হলো না? হযরত আবু বকর বলেন, হুজুর তার বাড়িতে গেলে আমিও যাব। আমার নবীজি আবু বকরকে সাথে করে নিয়েছেন। মারহাবা কর, আরো জোরে। আবু বকর সামনে যায়। নবীজি জিজ্ঞেস করে, আবু বকর সামনে কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সামন থেকে কেউ যদি আপনাকে আঘাত করে ওই আঘাতটা যেন আগে আমার গায়ে লাগে। এটা দ্বীনি মাদ্রাসা, একটু আদবের কথা বলি রে ভাই। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের হুজুররা ফতোয়া দিতে দিতে সম্মান উঠায় দিয়েছে। কথা কম। আমরা যে মাদ্রাসায় পড়ালেখা করেছি, সারসিনা মাদ্রাসা, যেভাবে আমার জামা কাপড় দেখছেন ঠিক এভাবেই শিক্ষক ক্লাসে আসলে উঠে যেতাম, স্যার যখন বলতেন তখন বসতাম। কিন্তু এ যুগের শিক্ষা ব্যবস্থা এমন একটা গেছে, এখন ছাত্ররা শিক্ষকের কলার ধরে কয় দাবি মানতে হবে। কথা বলেন? একেবারে ছাত্র শিক্ষকদেরকে বাধ্য করে। আগে আমরা হুজুর দেখলে দাঁড়িয়ে যেতাম 200 হাত দূরেই, এখন হুজুরের সামনেই কাঁচা মারে। কথা কন না কেন? লিখে রাখেন, স্টুডেন্ট যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, লিখে রাখো তোমরা, জীবনে কোনোদিন একটা ছাত্র যদি তার শিক্ষকের সাথে বেয়াদবি করে, ও 13 বার চাকরি, 13 বার এমএ পাস করলেও বেকার থাকবে। বিনা পয়সায় ও চাকরি হবে না। আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, জীবনে যতদিন বেঁচে থাকবো শিক্ষক মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। আরো জোরে বলেন, বেয়াদবি করব না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ চলুন যাই। দুজনে মিলে যাচ্ছে। আবু বকর, আমার নবীজি আবু জেহেলের দরজার সামনে দাঁড়াইছে, ডাক দিচ্ছে, কে? আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইক, আসসালাম, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা। নবীজি দরজায় দাঁড়িয়েছে, ভিতর থেকে আবু জেহেল কয়, কেডা? আমার নবীজি ডাক দিয়ে কয়, কাকু আমি আইছি। কয়, কি জন্য আইছো? কয়, কাকু দরজা খোলো, তোমার জন্য একটা দামি জিনিস নিয়ে আইছি। আবু জেহেল তার বউকে ডাক দিয়ে বলেন, স্ত্রীর দরজা খোলো। স্ত্রী জিজ্ঞেস করলো, কি ব্যাপার? মোহাম্মদ আসছে, তুমি দরজা এত সম্মানের সাথে খুলে দিচ্ছ কি জন্যে? আবু জেহেল ডাক দিয়ে কয়, মোহাম্মদ আমার প্রতিদ্বন্দ্বী, কিন্তু মোহাম্মদের একটা দিক আছে, মোহাম্মদ জন্ম থেকে আজ পর্যন্ত যত কথা বলছে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। মোহাম্মদ বলছে আমার জন্য নাকি দামি জিনিস নিয়ে আইছে, নিশ্চয়ই মোহাম্মদ আমার
জন্য উৎকৃষ্ট মানের কোনো খাবার নিয়ে আইছে। যাও রে দরজাটা খুলে দাও, আমি মুহাম্মাদের দেওয়া হাদিয়াটা আজকে নেব। দরজা যেই খুলে দিয়েছে, আবু জেহেল হাতটা বাড়ায় দিয়েছে, কি আনছো হাতে দাও। নবীজি বললেন কাকুরে এটা তো হাতের না। আবু জেহেল কয় তাহলে পকেটে দাও। নবী কয় না কাকু পকেটেরও না। আবু জেহেল কয় তাহলে কি ব্যাগে দিবা? আমার নবীজি ডাক দিয়ে কয় না কাকু ব্যাগেও দেব না। আবু জেহেল ডাক দিয়ে কয় তাহলে কোথায় দিবা বলো? আমার নবীজি কয় হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ, কাকুটা তোমার কানে দেব। একটু মেহেরবানি করে জোরে জোরে বলা লাগবে মারহাবা। কোথায়? আরো জোরে। আবু জেহেল কি শিক্ষিত না অশিক্ষিত? বলতেছো মোহাম্মদ তুমি কি কোরআন বলবা? নবীজি কয় কাকু তুমি না বুঝে ফেলাইছো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেলের চোখ যেন কপালে উঠছে। কয় শোন, এটা আইনমন্ত্রীর বাড়ি, ফাজলামি করা যাবে না। নবীজি কয়েন কেন কাকু কি ফাজলামি করলাম? কয় 2 দিন আগে মক্কায় আইন করছি ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। 2 দিন আগে মক্কায় আইন করছি কোরআন বলা যাবে না, আর তুমি 2 দিন পর আইন মন্ত্রীর বাড়িতে আইছো কোরআন বলার জন্য। তোমাকে আমি আছাড় মারবো, ঘাড়ে ধাক্কা দিয়ে বের করব। আল্লাহর নবী বলেন কাকু আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন এই জমিনে, পৃথিবীর কোন নিষিদ্ধ জায়গা নাই যেখানে কোরআন বলা যাবে না। আমি কোরআন বলবো, তোমার যত সাহস থাকে সব প্রয়োগ করতে পারো। আল্লাহর কসম করে বলছে আমি জীবন দেব, কিন্তু কোরআন না বলে তোমার বাড়ি ছাড়বো না। আবু জেহেল কয় বলতে দেব না। নবীজি কয় বলবই। মারহাবা। আরো জোরে। আবু জেহেল কয় দেব না। নবীজি কয় দেব। নবীজি কয় বলবই। আবু জেহেল বলতেছে মোহাম্মদ তুমি যাবা কিনা? নবীজি কয় না যাব না। কয় তোমার কিন্তু ঘাড়ে হাত দেব। নবীজি কয় কাকু তুমি এখনো টের পাও নাই যে আমি অভিভাবক ছাড়া এখানে আসি নাই। আবু জেহেল কয় তোমার আবার অভিভাবক কেটা? তোমার তো বাপ নাই, মা নাই, ভাই নাই, কেউ নাই। নবীজি কয় মুমিনের অভিভাবক যারা কথা বলে নাই তাদের অভিভাবক অন্য কেউ। জোরে বলেন মুমিনের অভিভাবক। আল্লাহর নবী ডাক দিয়ে কয় কাকু তুমি যাই বলো না কেন আমি কিন্তু ছাড়বো না তোমাকে। আবু জেহেল কয় কানে কানে তুমি বলবা, মানে কোরআন বলবা। নবীজি বলেন কাকু কানের তো একটা হক আছে, কমপক্ষে একটু কোরআন শোনো। আমার রংপুরে নাক কান গলা বিশেষজ্ঞ একজন ডাক্তার ছিল, আমি একদিন জিজ্ঞেস করেছিলাম স্যার প্লিজ আপনি একটু বলবেন তো একটা মানুষের কানের মধ্যে কত টাকা সম্পদ আছে। আমাকে উনি ডাক দিয়ে কয় মাওলানা এক একটা কানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 1 নয় 2 নয় 5 লক্ষ ইথার মেশিন বসায় রাখছে। আসতে কোন আল্লাহু আকবার। এক একটা কানের ভিতরে 5 লক্ষ ইথার। আমি ওনাকে বললাম স্যার ইথার আবার কি? কয় ওটা শ্রবণ যন্ত্র। আমি ওনাকে বললাম স্যার ইথার আর কি আছে? কয় শুধু ইথার নাই, ওই ইথারের মধ্যে আর একটা মেশিন আছে ডিফারেন্টাল কাউন্টার, শব্দকে পার্থক্য করে। যদি ইথার থাকতো আর ডিফারেন্টাল কাউন্টার না থাকতো, বাপের ডাক, মায়ের ডাক, মুরগির ডাক, ছাগলের ডাক কানের মধ্যে এক হয়ে যাইতো, বোঝা যাইতো না। আমি একদিন ওনাকে জিজ্ঞেস করলাম স্যার এক একটা কান যদি প্রচলিত বাজারে বিক্রি করা যায়, এর মধ্যে যে সম্পদ আছে কত টাকায় বিক্রি করা যাবে? উনি আমার বুকে হাত দিয়ে কয় সাইদ রে, একটা কানের মধ্যে যত টাকা সম্পদ আছে এই পৃথিবীটাকে 7 বার বিক্রি করলেও তা কেনা যাবে না। একটু মেহেরবানি করে জোরে জোরে বলা লাগবে মারহাবা। এই কান কি আপনাদেরও আছে? একটু মেহেরবানি করে বলেন আছে? তাহলে এই কান আল্লাহ দিছে কোরআন শোনার জন্য না মমতা জাফর গান শোনার জন্য? আবু জেহেল কয় তোমার ঘাড়ের মধ্যে হাত দেব, কিন্তু কয় দে। ঘাড়ে হাত দিয়েছে। বিশ্বনবী চোখ বন্ধ করে একজনকে ডাকছে, আপনারাও ডাকেন তো আরো জোরে, আরো জোরে। বান্দা যদি আল্লাহকে ডাকে আমার আল্লাহ শোনে নাকি শোনে না?
قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا على الله فليتوكل المتوكلون আমার আল্লাহকে ডাকলে আমার আল্লাহ শোনে নাকি শোনে না? বিশ্বনবী আল্লাহকে ডাক দিছে, আল্লাহ ফেরেশতা জিবরিলকে বলছে, এই জিবরিল যা নবীজির কদম মোবারকটা মাটির সাথে এমন করে আটকায় ধর নবী যেন 1 ইঞ্চিও না নড়ে। আরো জোরে। জিবরাইল নবীজির কদম মোবারকে হাত দিছে। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে পিছনে 17 বছর আমাদের উপরে যে অত্যাচার হয়েছে, আমি একটা জিনিস হিসাব করে রাখছি, ফেরেশতা জিবরিল যদি আমাদের ঘাড়ের উপরে হাত দিয়ে শক্ত করে না ধরতো, সত্যি বলছি শেখের বেটি আমাদেরকে শেষ করে দিত। কথা বলেন না কেন? আল্লাহ পাক বিশেষ শক্তি দিয়ে আমাদেরকে ঘাড়ের মধ্যে হাত দিয়ে চাপে ধুয়ে রাখছে, শক্ত করে থাক, সামনে এমন দিন আসতেছে জমিনে হেঁটে পালাইতে পারবে না, উপর দিয়ে পালাবে। ওই আল্লাহ আজও আছে না নাই? এ মুসলমান চিৎকার মেরে বলুন, ওই আল্লাহ আজও আছে না নাই? সেই দিনই বলল দেখে ছাড়ব, উপরে এখন আমরাই দেখতেছি। আমরা কিন্তু একবারও বলি নেই দেখে ছাড়ব, বলছি কি আমরা জানি ওর বিচার চাওয়া লাগবে না, ও যত আকাম করছে এই জমিন তার জন্য হারাম হয়ে গেছে। আমার মনে হয় না তার দাফন বাংলার মাটিতে হবে। এই কথা বলেন না কেন? আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আল্লাহর নবীকে আবু জেহেল ঠেলা মারে, নবীজি মোটেও নড়ে না। আল্লাহু আকবার কর। আবু জেহেল কয় নড়িস না কেন? কয় নড়ব না। কয় কি করবা? কয় কোরআন পড়বো। আবু জেহেল কয় পড়ো। আরো জোরে। বিশ্বনবী পড়া শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়া ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহা তাবিলা ওয়াদকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا আবু জেহেল কয় আর একটা সূরা পড়ো। আরো জোরে পড়ব। এটা আপনারাও পারবেন, যারা পারেন আমার সাথে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আবু জেহেল কই এই সূরা কই পাইছো? নবীজি কয় কাকু কি জন্যে? এই সূরার মধ্যে যে কিচ্ছা বলছো, তোমার জন্মের আগে আব্রাহা কাবা ঘর আসছিল, আর উপর থেকে ছোট ছোট পাখি এসে আব্রাহার হাতি সহ সব কিছুকে মাটির সাথে মিশাই দিয়েছিল। তুমি তো স্কুল মাদ্রাসা কোথাও পড়ো নাই, তোমাকে এই সূরা কে কয়ে দিছে? আরো জোরে। তুমি তো কিছুই পড়ো নাই, তুমি এই সূরা পাইলা কই? নবীজি বলতেছে ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও কাকু আল্লাহ দিয়ে পাঠাইছে। কে দিছে? আরো জোরে। জোর হলো না।
আবু জেহেল কয় মোহাম্মদ সুরে তো বলছো তুমি কি বা যাবা? নবীজি কয় না কাকু আমি যাব না। সুবহানাল্লাহ বলেন না। আবু জেহেল কয় মোহাম্মদ তুমি মানুষটা কি? নবীজি কয় কাকু এখনো তুমি মাল চেনো নাই। সব সময় আসলে মফিজ থাকা যায় না, মাঝে মাঝে একটু ভাব নিতে হয়। এই কথা কন না কেন? সব সময় কি মফিজ থাকা যায়? সব সময় মফিজ থাকা যায় না, মাঝে মাঝে একটু ভাব নিতে হয়। আবু জেহেল কয় কি ব্যাপার, তুমি কি বুঝাইতে চাচ্ছ? কয় কাকু পৃথিবীতে আল্লাহ পাক আমাকে 3টা কোয়ালিটি দিছে যা পৃথিবীর কাউকে দেয় নাই। একটু আস্তে কোন, আল্লাহু আকবার, আনো আস্তে। আবু জেহেল কয় তিন কোয়ালিটি কি? নবীজি কয় কাকু তুমি এখনো তোমার ভাতিজা মোহাম্মদকে চিনোই নাই। কয় কি বলবা তো কি? কয় কাকু তোমার ভাতিজা পৃথিবীতে এত বড় নেতা, যে নেতা জন্মের আগের নেতা, যে নেতা জন্মের পরের নেতা, যে নেতা ইন্তেকালেরও পরে নেতা। আমার প্রিয় মাতৃ বগুড়ার সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বাংলাদেশের নেতা কিন্তু জন্মের আগের না। কথা বলেন না কেন? বাংলাদেশের যত বড় বড় নেতা ছিল কোন নেতা জন্মের আগের নেতা না, কিন্তু পৃথিবীতে একমাত্র নবী যিনি ইন্তেকালের আগেও নেতা ছিলেন। একটু আস্তে কর। আল্লাহর নবী বলেন কাকু আমি তখনও নবী ছিলাম যখন আদম নবী মাটি কাদার মধ্যে ছিল। ও কাকু পৃথিবীতে একটা মাত্র মানুষকে জন্মের আগে পৃথিবীর মানুষ চেনে, ওই নবীটার নাম হলো মুহাম্মদ। আদম নবী আমার নবীর নাম জানতেন, মুসা নবী আমার নবী নাম জানতেন, ইব্রাহিম নবী আমার নবীর নাম জানতেন। আল্লাহু আকবার বলেন না কেন? আমার দিনী ভাইরে 1,24,000 পয়গাম্বার আমার নবীর নাম জানতেন। প্রতিটা পয়গাম্বার আমার নবীর নামে দরুদ পড়েছে। অনেকে বলবেন হুজুর দলিল দেন, দেব দলিল। وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। ঈসা আলাইহিস সালাম তার জাতির লোকগুলোকে বলতেছে আমার পরে একটা নবী আসবে, তার নাম হবে আহমদ। আল্লাহু আকবার বলেন না কেন? আবু জেহেল প্রশ্ন করলেন বাবা মুহাম্মদ বুঝলাম তুমি জন্মের আগের নেতা, জন্মের পরের নেতাকে? আমার নবীজি বললেন কাকু এই পৃথিবীর মধ্যে যতগুলো নেতা আছে আমার চেয়ে বড় নেতা গোটা পৃথিবীতে আর কেউ নাই। আবু জেহেল কয় তুমি যদি বড় নেতা হও তাহলে আমি কেন আইনমন্ত্রী? নবীজি বলেন কাকু তুমি এমন এক আইনমন্ত্রী আমার নেতৃত্ব অনেক আগে তুমি মানছো। আবু জেহেল কয় তোমাকে আমি কোনোদিন নেতা মানি নাই। আমার নবীজি বলেন কাকু নেতার সামনে মিথ্যা কথা বলতে নাই। আবু জেহেল কয় তাড়াতাড়ি করে দলিল দে, কখন কখন তোমাকে আমি নেতা মানলাম? নবীজি বলেন কাকু হাজরে আসওয়াদ পাথর বসা নিয়ে যেদিন মক্কায় তোমরা দ্বন্দ্ব করতেছিলা, যেই দিন কে মুক্কি হাজরে আসওয়াদ পাথর বসাবে এই নিয়ে তোমরা দ্বন্দ্ব করে সিদ্ধান্ত নিতে পারো নাই। তুমি একটু ওই দিনের ঘটনাটা বলো তো। আবু জেহেলকে ওই দিন সকালবেলা যে আগে কাবা ঘরে ঢুকবে তার হাতেই হাজরে আসওয়াদের পাথরটা বসা হবে, তাকে নেতা মেনে নেব। আমার নবীজি বলেন কাকু এবার একটু বলো না সেই দিন বেলা ওঠার আগে কাবা ঘরে কে গিয়েছিল? আবু জেহেল কয় তুমি গিয়েছিল। মারহাবা কি বলা যাবে? তাহলে আমার নবীর চেয়ে বড় নেতা আছে? আর একটু জোরে বলেন আছে? আবু জেহেল ছোট্ট করে একটা প্রশ্ন করছে ভাতিজা ইন্তেকালের পরেও কি তুমি নেতা? নবীজিকে ওই সময় আমার নেতামিটা চালু হবে। আছে নাকি এরকম কোন নেতা যে মরার পর নেতামি করবে? এই ওয়াজ করতে গিয়ে কোথায় জানি এক বলতেছে এই মৌলবি হচ্ছে শিরক মুশরিক, নবীকে ইন্তেকালের পর নেতা মানতে হবে কেন? এ মুসলমান আপনার নবী আপনার রসুল আপনার পয়গাম্বর আপনাকে তো ছেড়ে যাননি, ইন্তেকাল করেছেন কিন্তু আল্লাহর কাছে একেবারে নিজের হক ঠিক মতো আদায় করে নিয়েছেন। আল্লাহকে বলে দিয়েছেন আল্লাহ আমার উম্মত যেন আমাকে ইন্তেকালের পরও না বলে। আল্লাহ কয় আমি কবুল করলাম, আপনার উম্মত যেদিন কবরে যাবে সেই দিন আমি আপনি মুহাম্মাদের নামটাও কবরে যাবে। একটু আস্তে কোন আল্লাহু আকবার। আপনারা বুঝে থাকলে বলুন আপনাকে যখন দাফন করা হয় 3টা প্রশ্ন করা হয় কবরে মান রব্বুকা ওয়া মা দিনুকা, 3 নম্বরটা কি? আবার এবার আপনারা মেহেরবানি করে বলুন কবরে মুহাম্মদ আছে না নাই?
আল্লাহর নবীকে প্রশ্ন করলো আবু জেহেল, তারপরে কি কয়? কবরে আমি মুহাম্মদ। কয় হাসরের ময়দানে তো আমার চেয়ে বড় নেতা কেউ নাই। আবু জেহেল কয় সেটা আবার কি? নবীজি বলেন, কাকুরে তুমি টের পাও নাই, তোমার ভাতিজা পৃথিবীতে এমন একজন নেতা, হাসরের ময়দানে আল্লাহ পাক আমাকে উঠাবেন, সব নবীদেরকে উঠাবেন, উঠানোর পর আমাকে ডাক দিয়ে বলবেন, মোহাম্মদ তোমার কোনো কথা আছে নাকি? আবু জেহেল বলছে, তুমি তাহলে বলো তো হাসরের ময়দানে আল্লাহকে কি বলবা? আবু জেহেল আল্লাহর নবী বলেন, কাকুরে আমি হাসরের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ সবার পরে আমি দুনিয়া আসছি, আমার উম্মত সবার পরে আসছে, কিন্তু হাসরের ময়দানে যে অবস্থা দেখতেছি আমার উম্মতকে আর বেশি দিন কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ কয়, মোহাম্মদ কি বলতে চাও তুমি একটু বলো না খোলাসা করে। আমার নবীজি বলেন, ও কাকুরে আমি আমার আল্লাহকে সেদিন বলবো, গো আল্লাহ সবার পরে আসলেও সব নবীর উম্মত আমার উম্মতের আগে আসছে, আর আমার উম্মত সবার পরে দুনিয়া আসছে, কিন্তু আমি আল্লাহ, আমি যেহেতু বড় নেতা, আমাকে যেহেতু তুমি কবুল করেছো, এই জন্য আমার একটা কথা রাখতে হবে, সেটা হচ্ছে সব নবীর উম্মত নয়, আগে আমার নবীর উম্মতকে আমার সাথে জান্নাতে দিতে হবে। রব্বে কারীম, আমি আমার উম্মতকে ছাড়া আমি নড়ব না। আবু জেহেল কয়, তোমার আল্লাহ কি ফয়সালা দিল? কয় আল্লাহ বলল, আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওগো নবী আপনি যা চাইবেন আপনাকে সন্তুষ্ট করা হবে। তার মানে আবু জেহেল আবারও বুঝতে চাইল, কি করতে চাচ্ছ তুমি? আমার নবীজি বলেন, কাকুরে হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতকে না নিয়ে আমি আল্লাহর জান্নাতে যাব না। একটু মেহেরবানি করে দুহাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। হাত সোজা হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নবী তার উম্মতকে দুনিয়ায় ছাড়েন নাই, ইন্তেকালের পর ছাড়েন নাই, কবরেও মুহাম্মদ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হাসরেও মুহাম্মদ আছে না নাই? এই জন্য আমি মাঝে মাঝে বলি, আদর্শ যদি কাউকে মানতে হয়, যদি আমাকে সুপ্রিম লিডার কাউকে মানতে হয়, পৃথিবীর কারো আদর্শ যদি বুকে ধারণ করতে হয়, তার আদর্শ ধারণ করব, যার আদর্শ ধারণ করলে কাঁধে উঠে কোলে করে আল্লাহর নবীর সাথে জান্নাতে যেতে পারবো। আবু জেহেল কয়, কাকু সূরা তো বলছো যাও ভাতিজা। নবীজি কয়, কাকু সূরা আনছিলাম 3টা, 2টা বলছি আর একটা বলবো। আবু জেহেল কয়, বলো। নবীজি হাত ধরে কয়, কাকু সূরাটা বলবো? কয় হ্যাঁ বলো। নবীজি কয়, একটা ছোট্ট অনুরোধ ছিল। যে কয় কি? কয় কাকু সূরা বলবো কিন্তু রাগ করতে পারবো না। একটু আস্তে কোন, আরো আস্তে কোন আল্লাহ। আবু জেহেল বলতেছে, তুমি সূরা বলবো আমি রাগ করব কি জন্য? কয় কাকু এই সূরাতে না আল্লাহ তোমার এক জাতীয় নেতাকে বাস দিছে। কি দিছে? আরো জোরে। আমরা আগের সরকারকে, আওয়ামী লীগকে বাস দিতাম, এটা কি আমরা দিছি না আল্লাহ দিচ্ছে? আর এই গাধাগুলো মনে করছিল আমরা ওদেরকে বাস দিচ্ছি, আমাদের কথা রাখে নাই। খা বাস, খা, জন্মের খাওয়া খা, আরো খাবে, তোদের 14 গোষ্ঠী বাস খাবে। আলেমদেরকে যারা শত্রু ভাবে তাদের সে গাধায় পৃথিবীতে আর একটাও না। আলেমরা কারো শত্রু হয় না, তারা মানুষকে সতর্ক করে। কথা বলেন না কেন? আবু জেহেল ডাক দিয়ে কয়, ভাতিজা মোহাম্মদ, ও ভাতিজা আমি কথা দিলাম রাগ করবো না। নবীজি কয়, সত্যি? কয় হ্যাঁ। আবু জেহেল কয়, নবীজি কয় কাকু বাস দিছে যে? আবু জেহেল খালি কয়, তুমি আমার বাড়িতে বসে আমার কোনো জাতীয় নেতাকে বাস দিবে না। নবীজি কয়, কাকু তুমি আমাকে দোষ দিচ্ছ কেন? বাস কি আমি দিছি নাকি? আপনারা কোন তো বাসটা কে দিছে? আবু জেহেল কয়, নাম ধরে দিছে। কয় হ্যাঁ নাম ধরেই দিছে। বাসটা কি ধরে দিছে? আবু জেহেল কয়, তোমাকে যদি আমি বলতে না দেই, নবীজি কয় তাহলে যাব না। কয় তোমাকে ঘাট ধরে বের করবো। নবীজি কয়, একটু আগে না ঠেলা দিছিলা, কাম হয়েছে কি? আল্লাহ নবী এবার সুন্দর করে সূরা পড়া শুরু করলেন। দেখেন আপনাদের এই এলাকায় মনে হয় সূরাটা আছে।
রাহমাতুল লিল আলামিন সুন্দর করে তাবলীগ করা শুরু করলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আবু জেহেল চিংড়ি মাছ যেমন লাফ দিয়ে ওঠে ওরকম করে লাফ দিয়ে উঠে কয়, বেটা তুই মর, তোর বাপ মরুক। নবীজি কয়, কেন কাকু? কয়, তুমি আমার শ্বশুরকে কেন এরকম করে অভিশাপ দিলা যে তার 2 হাতে নাকি প্যারালাইসিস হবে? নবীজি কয়, কাকুরে এটা তো আমি বলি নাই, একটু মেহেরবানি করে জোরে জোরে বলতে হবে অভিশাপটা দিছে কে? আরো জোরে, জোর হলো না। আবু লাহাব আবু জেহেল ডাক দিয়ে কয়, ভাতিজা মোহাম্মদ খবরদার আর বাস দিস না। নবীজি কয়, কাকু সূরা তো কেবল শুরু, আরো বাকি আছে। কয়, বাস কয়টা? নবীজি কয়, মোট 3টে, একটা দেওয়া হয়েছে, আরো 2টা আছে। কেবল একটা দিছি। কয়, আর 2টা কি? কয়, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তোমার শ্বশুর অর্থমন্ত্রী ছিল, অর্থমন্ত্রী থাকাকালে যত মাল কামাইছে সব ধ্বংস হবে। আবু জেহেল কয়, শেষেরটা কি? কয়, এটা তোমার খাওয়া শেষ। কয়, মানেটা কি? কয়, তুমি তো শ্বশুর বাড়ি যাও শাশুড়ির হাতে রান্না খাওয়ার জন্য, শাশুড়ি বড় মজায় মজায় খাওয়ায়। ও জামাই রে, তোমার খাওয়া চিরদিনের জন্য শেষ। আবু জেহেল কয়, মানেটা কি? কয়, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের বউও মরবে। একটু মেহেরবানি করে জোরে জোরে বলা লাগবে কথাটা। আবু জেহেল তাড়াতাড়ি করে নবীকে ছেড়ে দিয়ে দৌড় দিয়ে গেছে শ্বশুর বাড়ি। আব্বা, আব্বা। আমাদের সমাজে এরকম কিছু ভেড়ার বাচ্চা আছে না নাই? নিজের নিজের বাপকে আব্বা না বললো শ্বশুরে নাই নাই। নিজের বাপকে আব্বা বলে না, শ্বশুররা কতবার যাবে আব্বা আব্বা আব্বা। ধোয়া চেয়ার, শুকনো পরিষ্কার চেয়ার 18 বার ঝাড়ে আব্বা বসবে, আর নিজের বাপকে একটা পিড়াও দেয় না। এই কথা কম। এরকম ছেলে বাংলাদেশে আছে না নাই? নিজের মাকে মা ডাকে না, শাশুড়ি রেখে আম্মু আম্মু। আমি মাঝে মাঝে বলি, তোদেরকে জন্ম না দিয়ে বকরির বাচ্চা জন্ম দেওয়ার দরকার ছিল। কারণ বকরির বাচ্চা ভুলে আব্বা না ডাকলেও কমপক্ষে বয়স হওয়া পর্যন্ত যখন তখন প্রয়োজনে অপ্রয়োজনে অসংখ্যবার একজন প্রশ্ন করেছে যে নবীজি আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে বলছে যে আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা। অমুসলিমদের পাশ দিয়ে যাওয়ার সময় অমুসলিম মুসলমান একসাথে থাকলে সালাম দেওয়ার পদ্ধতি ওইটা, বুঝলেন? সালামুন আলাইকুম বলতে গেলে লোকটাকে নির্দিষ্ট মুসলমান হইতে হয়। আর যখন নির্দিষ্ট মুসলমান না, তখন বলতে হবে আমার সালাম তার উপরে যে হেদায়েত প্রাপ্ত। বুঝতে পারছেন কি? না, উনি বোঝে নাই, বুঝে নিছে। আপনাদের সমস্যা হয়েছে কি? আমার দিনী ভাইরা, আবু জেহেল ডাক দিয়ে কয়, ভাতিজা মোহাম্মদ শ্বশুর বাড়ি গিয়ে বলতেছে, আব্বা আমি এই মাঠে যতগুলো ভাই আছে সব ভাইদের 2টো পা ধরে বলবো, একটু মেহেরবানি করে যাদের মা বেঁচে আছে একটু হাতটা উঁচু করে দেন তো, যাদের মা আছে সোজা করে হাত উঁচু করে দেন। এবার হাত তুলবেন এটার সাথে যাদের আব্বা আছে, বাবা যাদের আছে তারা, বাস। মা নাই যার যার, তারা হাত তুলেন তো। ওরে খোদা, নাই। এই পৃথিবীতে আবু জেহেল যখন সেদিন তার শ্বশুরকে যেভাবে আব্বা ডাকছিল, এই কথা বলতে গিয়ে আমার একটা স্মৃতি মনে পড়ছে। আমাদের রংপুরে একজন ডাক্তার ছিল, কর্নেল আবু তাহের। খুব ভালো সম্পর্ক ছিল ওনার সাথে আমার। তা আমি একদিন ওনাকে প্রশ্ন করেছিলাম, স্যার পৃথিবীতে মাগুলো সন্তানেরা তো অত্যাচার সহ্য করে কেন, আর মার মধ্যে এমন কি আছে? তো উনি আমাকে ডাক দিয়ে কয়, মাওলানা মা তো মাই, পৃথিবীতে যত বিজ্ঞান সব বিজ্ঞান ওই জায়গায় শেষ। তা আমি বললাম, একটু বুঝাই বলেন স্যার। উনি আমাকে ডাক দিয়ে কয়, শোনো, আল্লাহ পাক একটা মানুষকে যে পদ্ধতিতে এই পৃথিবীতে বানান, এই পদ্ধতিতে এত কঠিন, মা ছাড়া পৃথিবীতে এই পদ্ধতি কেউ সহ্য করতে পারত না। উনি আমাকে ডাক দিয়ে বলেন, মাওলানা শোনো তাহলে তোমাকে বলি, একটা সন্তান মায়ের পেটে যে থলিটাতে থাকে, ওই থলিটা মাত্র 10 ইঞ্চি লম্বা,
10 ইঞ্চি একটা থলির মধ্যে বাচ্চা থাকে। বাচ্চাটার বয়স যখন মায়ের পেটে 7 মাস হয়, ওই সময় বাচ্চাটা 10 ইঞ্চি লম্বা হয়। 7 মাস পর বাচ্চা বাড়ার মতো 1 সুতা পরিমাণ জায়গাও থাকে না। 7 মাসের দিন, 7 মাসে 1 দিনের দিনে বাচ্চাটা যদি একটু বাড়ে, মায়ের পেটের থলির মধ্যে জায়গা থাকে না, বাধ্য হয়ে পা যখন লম্বা করে, সন্তানের পাটা গিয়ে সেট হয় মায়ের কলিজার নিচে। সন্তান যখন মায়ের পেটে 11 ইঞ্চি লম্বা হয়, সন্তান পা লম্বা করলে মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে ভেসে উঠে। যাদের মা নাই একটু ভালো করে খেয়াল করবেন। আমি ওনাকে বললাম, স্যার বাচ্চা তো জন্মের সময় দেখেছি 18 ইঞ্চি, 20 ইঞ্চি, 16 ইঞ্চি লম্বা হয়। পেটের মধ্যে জায়গা যদি 10 ইঞ্চি, এত বড় বাচ্চা থাকে কিভাবে? বলে অধিকাংশ সময় বাচ্চা পোটলা হয়ে থাকে, কখনো মাথা নিচে কখনো মাথা উপরে ঘুরে। কিন্তু কমপক্ষে একটা বাচ্চা তার মায়ের পেটে পা লম্বা করে 4500 বার। সন্তান যখন 12 ইঞ্চি লম্বা হয়, এই সন্তান যখন তার পা লম্বা করে, সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা 2 ইঞ্চি ভেসে ওঠে। সন্তান যখন মায়ের পেটে 13 ইঞ্চি লম্বা হয়, এই সন্তান যখন পা লম্বা করে, এই সন্তান